আসসালামু আলাইকুম। সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে চাকরিটা নিশ্চিত করতে চান, তার আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রোড ম্যাপ শেয়ার করব। এই রোড ম্যাপটা ফলো করে আপনি যদি ৩ থেকে ৪ মাস পড়াশোনা করতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি এই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেই চাকরিটা নিশ্চিত করে ফেলবেন। ওকে? তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে। ওকে? এবং আমি যেভাবে পড়তে বলবো ওইভাবে আপনি পড়াশোনা শুরু করুন। ওকে? তাহলে অবশ্যই আপনার সাকসেস হবে এবং এই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেই কিন্তু আপনি চাকরিটা নিশ্চিত করতে পারবেন। ওকে? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই। তো যাওয়ার আগে একটা কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ওকে? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই। প্রথমে আমরা আসি প্রিলির জন্য আমরা কোন বই পড়বো এটা নিয়ে। ওকে? প্রিলির জন্য আমরা জানি ৪ টা সাবজেক্টে পড়াশোনা করতে হয়। ৪ টা সাবজেক্ট গুলো কি? নাম্বার 1 হচ্ছে বাংলা, নাম্বার 2 হচ্ছে ইংলিশ, নাম্বার 3 ম্যাথ, নাম্বার 4 জিকে, জিকের সাথে রয়েছে আইসিটি, বিজ্ঞান। ওকে? তো এই কয়েকটা সাবজেক্ট আপনাকে পড়তে হয়। টোটাল মার্কস হচ্ছে প্রিলির ১০০। ১০০ র মধ্যে ৪০ প্লাস পেলেই কিন্তু আপনারা প্রিলি পাস করে ফেলবেন। ঠিক আছে? আপনি যদি ৫০ প্লাস টার্গেট করে পড়াশোনা করেন তাহলে আপনি ইজিলি ৪০ প্লাস পাবেনই পাবেন। আপনি 100% সিওর থাকেন। কিন্তু আপনি যদি ৪০ প্লাস পাওয়ার টার্গেট করে পড়াশোনা করেন তাহলে আপনি কখনোই প্রিলি পাস করতে পারবেন না নিবন্ধনে। ওকে? তাই আমি বলব ৫০ থেকে ৬০ মার্কসের একটা ভালো প্রস্তুতি নিতে। ওকে? তো আপনি যদি খুব ভালোভাবে প্রিলির প্রিপারেশন নিতে চান তাহলে আপনাকে ৪ টা বই কিনতে হবে। ঠিক আছে? বাংলার জন্য আপনাকে কিনতে হবে হচ্ছে অগ্রদূত বাংলা এই বইটা। এই একটা বই কিনলে ইনশাআল্লাহ আপনাদের বাংলা কভার হয়ে যাবে। অগ্রদূত বাংলা বইটা ব্যাকরণের জন্য বেস্ট। ওকে? বাংলা ব্যাকরণ যদি আপনি শুধুমাত্র বই পড়ে বুঝতে চান তাহলে আমি বলবো আপনারা অগ্রদূত বাংলা এই বইটা কিনেন। ওকে? আর যদি আপনি সাহিত্যের জন্য আলাদা বই কিনতে চান তাহলে আপনি এমপি3 বইটা কিনতে পারেন। আর যদি আপনি একটা বই পড়তে চান বাংলার জন্য তাহলে আপনি শুধু অগ্রদূত বাংলা এই বইটা পড়বেন। ওকে? তো এই গেল বাংলার বিষয়ে। এখন আসি ইংলিশ। ইংলিশের জন্য আপনারা কিনবেন মাস্টার ইংলিশ এই বইটা। এই একটা বই পড়লে ইনশাআল্লাহ আপনার আর কোনো বই কেনার দরকার হবে না। আর যদি আপনার ব্যাকরণের বেসিক দুর্বল থাকে ইংলিশের, ইংলিশ গ্রামারের বেসিক দুর্বল থাকলে আপনি নিড ইংলিশ গ্রামার এই বইটা কিনতে পারেন। ওকে? নিড ইংলিশ গ্রামার এই বইটাও কিন্তু অনেক ভালো। ইংলিশ গ্রামার শুধুমাত্র বই পড়ে বুঝতে চান তাহলে আপনি ওই বইটা কিনতে পারেন। ওই বইটা খুবই ভালো বই। নিড ইংলিশ গ্রামার। ওকে? এখন আসি ম্যাথ। ম্যাথের জন্য আপনারা কিনতে পারেন ম্যাজিক ম্যাথ এই বইটা। বইটা লিখেছেন হচ্ছে মোত্তাসিন পাহলভি স্যার। উনি বুয়েটে পড়াশোনা করেছেন। ওকে? তো ম্যাজিক ম্যাথ বইটা কিনতে পারেন অথবা খায়রুল বেসিক ম্যাথ এই বইটা কিনতে পারেন। যেকোনো একটা কিনলেই হবে। ওকে? এই গেল ম্যাথের বিষয়। এখন আসি জিকে। জিকের জন্য আপনারা কিনবেন এমপি3 বইটা। ওকে? এমপি3 বইটা কিনলে ইনশাআল্লাহ জিকে কভার হয়ে যাবে। এছাড়া আইসিটি বা বিজ্ঞানের জন্য আপনারা এমপি3 পড়তে পারেন অথবা আইসিটি আর বিজ্ঞান আলাদা করে পড়ার দরকার নাই। আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন বিসিএস এর আর অন্যান্য চাকরি পরীক্ষার, তাহলেই ইনশাআল্লাহ আইসিটি আর বিজ্ঞান কভার হয়ে যাবে। ওকে? তো এই কয়েকটা বই যদি আপনি কিনে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি প্রিলিতে পাস করবেন। যদি আপনি গুছিয়ে পড়তে পারেন। ওকে? আর যদি আপনি এত বই না কিনে প্রিলির জন্য জাস্ট একটা বই কিনতে চান এবং ওই একটা বই পড়েই প্রিলি পাস করতে চান তাহলে আমি বলবো আপনি ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসিকিউ নামে একটা বই রয়েছে, ওই বইটা কিনতে পারেন। ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসিকিউ এই বইটা আপনারা কিনতে পারেন। ওকে? তো এই হচ্ছে মোটামুটি প্রিলির জন্য বইয়ের সাজেশন। ওকে? এই কয়েকটা বই কিনে পড়াশোনা করলে ইনশাআল্লাহ আপনি ৩ থেকে ৪ মাসের মধ্যে প্রিলি পাস করে ফেলবেন বা প্রিলির জন্য প্রস্তুতি আপনার শেষ হয়ে যাবে ১৯তম নিবন্ধনের জন্য। ওকে? কিন্তু শুধুমাত্র প্রিলি পাস করলে কিন্তু আপনি চাকরি পাবেন না। আপনার মেইন ফোকাস দিতে হবে কিন্তু লিখিততে। আপনি যদি চাকরি পেতে চান, আমি কিন্তু এই চাকরি পাওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। যারা শুধু প্রিলি পাস করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও না। যারা চাকরিটা নিশ্চিত করতে চান এই ১৯তম শিক্ষক নিবন্ধনে তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। ওকে? তো আপনি যদি চাকরি পেতে চান, 100% চাকরিটা পেতে চান এই ১৯তম শিক্ষক নিবন্ধনেই, তাহলে আপনাকে কিন্তু প্রিলির পাশাপাশি রিটেনের জন্য পড়তে হবে। প্রিলির জন্য আপনি দিনের ৫০ ভাগ সময় দিবেন আর বাকি ৫০ ভাগ সময় দিবেন হচ্ছে রিটেনের জন্য। তাহলে আপনি কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে চাকরিটা নিশ্চিত করতে পারবেন। ওকে? তো রিটেনের জন্য আপনারা কোন প্রকাশনীর বই কিনবেন সেটা আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও বলতেছি। দিগদর্শন প্রকাশনীর বই কিনবেন। ওকে? দিগদর্শন প্রকাশনীর আপনার সাবজেক্ট রিলেটেড বই কিনে নেবেন। ওকে? ওই টপিকে আমি একটা ভিডিও বানাইছি দিগদর্শন প্রকাশনীর বইয়ের রিভিউ রিলেটেড। ওকে? আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে ওই টপিকের ভিডিওটা পেয়ে যাবেন। আমি ওই ভিডিওতে দিগদর্শন প্রকাশনীর বইটা খুবই ভালো হবে রিটেনের জন্য এই টপিকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। ওই বইয়ের পুরা রিভিউ আছে আমার ওই ভিডিওতে। ওকে? তো রিটেনের জন্য বই কিনতে হলে অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ওকে? তো
এই ভিডিওটা দেখা শেষ হলে আপনি বুঝতে পারবেন রিটেনের জন্য আপনার কোন বইটা কেনা উচিত হবে। আমি বলবো অবশ্যই আপনারা দিগদর্শন প্রকাশনীর বইগুলো দেখতে পারেন, খুব ভালো প্রকাশনী এটা। ওই বইয়ে সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, ঠিক আছে? তো এখন আসি রিটেনের জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। প্রথম কাজ হচ্ছে আপনার রিটেনের সিলেবাসটা আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। ওকে, রিটেনের সিলেবাসটা অ্যানালাইসিস করার পর আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে এবং সিলেবাসের সাথে মিলাইতে হবে, এবং মিলিয়ে মিলিয়ে দেখবেন যে কোন কোন প্রশ্নগুলো বেশি আসছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো আগে আপনি সুন্দরভাবে নোট খাতায় নোট করে ফেলবেন, ঠিক আছে? লিখিত জন্য কিন্তু আপনাকে নোট করে পড়তে হবে। আপনি যদি চাকরিটা পেতে চান এবং 80% প্লাস মার্ক পেতে চান রিটেনে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নোট করে পড়তে হবে। নোট করে যারা পড়ে না তারা কখনোই কিন্তু চাকরি পায় না। ওকে, তাই আপনাকে আগে থেকে প্রিলির পাশাপাশি রিটেনের জন্য নোট করে সুন্দরভাবে পড়াশোনা করতে পারলেই আপনি কিন্তু প্রিলি পাস করে রিটেনও পাস করবেন এবং রিটেনে ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো এইভাবে যদি আপনি পড়াশোনা করতে পারেন গুছিয়ে, নিজে নোট করে, তাহলে ইনশাল্লাহ আপনি রিটেনে অবশ্যই 80% মার্ক তুলতে পারবেন। ওকে, তো প্রিলি প্লাস রিটেন এই দুইটাতে আপনি ভালো করতে পারলে আর রিটেনে 80% মার্ক তুলতে পারলে ভাইভাতে গিয়ে আপনার কোনো প্রেশারই হবে না। ভাইভাতে পাস করা কোনো ব্যাপারই না। ওকে, মাত্র 25 মার্কসের প্রশ্ন হয়, তো ইজিলি আপনি 25-এর মধ্যে 20 প্লাস পেয়ে যাবেন। ওকে, তো ভাইভা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। জাস্ট রিটেনে আপনি কিভাবে বেশি মার্কস তুলতে পারবেন ওই দিকে বেশি আপনারা ফোকাস করবেন। ওকে, তাহলে দেখবেন আপনার চাকরি অবশ্যই হবে। তো স্কুল পর্যায়ে 2 তে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমি একটা অনলাইনে কোর্স লঞ্চ করছি, প্রিলি প্লাস রিটেনের কম্বাইন কোর্স। ওকে, শুধু প্রিলি না, প্রিলির সাথে রিটেনের জন্য কিন্তু আমি কোর্সটা লঞ্চ করতেছি, ঠিক আছে? শুধুমাত্র স্কুল পর্যায়ে 2 এর জন্য। কিন্তু যারা শুধুমাত্র স্কুল পর্যায়ে 1 বা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমি শুধুমাত্র প্রিলির একটা ব্যাচ লঞ্চ করতেছি। ওকে, অনলাইনে সেখানে জুমের মাধ্যমে লাইভ ক্লাস নেওয়া হবে এবং আপনাদের ডেইলি কনসালটেশন দেওয়া হবে আমার পক্ষ থেকে। আমি আপনাদের সাথে ডেইলি কন্ট্যাক্ট করব এবং আপনাদের সাথে সরাসরি পড়াশোনা কতটুকু করছেন, কখন কি পড়বেন, সব আমি ডেইলি আপনাদের সাথে কথা বলে আপনাদের পড়াবো। ওকে, তো আপনাদের আলসেমি থাকবে না। আমি যেহেতু আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করব, আপনি ঠিক ভোরে 5টায় ঘুম থেকে উঠছেন কিনা সেটাও আমি মনিটরিং করব। ওকে, তো আপনাকে একেবারে মনিটরিং এর মাধ্যমে আপনাকে সিলেবাসটা শেষ করানোর ট্রাই করব এই কোর্সে, ঠিক আছে? তো এই কোর্সে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা এই নাম্বারে ফোন দিতে পারেন। ওকে, রাত 10টার পরে কিন্তু ফোন দিবেন না কখনো, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিবন্ধনের জন্য আপনাকে কিভাবে পড়াশোনা করতে হবে। ওকে, তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, আপনারা জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ দেবেন আমানের প্ল্যাটফর্ম লিখে, তাহলে আমার পেজটা পেয়ে যেতে পারেন, অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে সরাসরি আমার পেজে চলে যেতে পারেন। ওইখানে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলে, যে কোনো প্রশ্ন করলে আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফাঁকা থাকি। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।